হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই বিষয়ে শীতকালীন অধিবেশনে সংসদের যে শীতকালীন অধিবেশন সেখানে কিন্তু এই নিয়ে কথা উঠেছে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমরা এই ভিডিওতে নেব। আপনারা জানেন যে টেট পাস বাধ্যতামূলক এই নিয়ে সারা দেশ জুড়ে এখন তোলপাড়। অর্থাৎ যাদের কর্মজীবন 5 বছরের বেশি সময় বাকি রয়েছে সেই সমস্ত শিক্ষকদের, প্রাইমারি এবং আপার প্রাইমারি, সেই সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে। তো এই যে নির্দেশ, তারপরে কিন্তু সমস্ত রাজ্য এবং বিভিন্ন ব্যক্তিগতভাবেও বিভিন্ন সংগঠন তারা এই রায়ের রিভিউ পিটিশন, রিট পিটিশন করেছে। তারপরে কিন্তু এখনও সেটা নিয়ে চলছে। তো এখন সংসদে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এইটা নিয়ে কিন্তু তুললেন সাংসদ ইমরান মাসুদ, যার সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের প্রায় 20 লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে নির্দেশ, সেই নির্দেশের ফলে দেশজুড়ে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের চাকরির যে স্থায়িত্ব তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই জটিল পরিস্থিতিতে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত আইনি হস্তক্ষেপের দাবি জানিয়েছে উত্তরপ্রদেশের ওই সাংসদ। 2025 সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয়, যেখানে স্পষ্ট করা হয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষকদের জন্য শিক্ষক যে যোগ্যতা বা টেট, সে টেট পাস করা বাধ্যতামূলক। এক্ষেত্রে শিক্ষকদের নিয়োগ কবে হবে তা নিয়ে বিচার্য নয়। অর্থাৎ পুরনো নিয়মে নিযুক্ত শিক্ষকদেরও নতুন করে এই যোগ্যতার প্রমাণ দিতে হতে পারে। তাহলে সাংসদ ইমরান মাসুদের বক্তব্য অনুযায়ী আদালতের এই রায়ের ফলে একসঙ্গেই কিন্তু এক মুহূর্তের মধ্যে 20 লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে যারা কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড বা ছাড়প্রাপ্ত শ্রেণীতে ছিলেন, তাদের চাকরির বৈধতা এখন কিন্তু সংকটের মুখে। RT অ্যাক্ট 2009 এবং NCT 2010 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা সম্পূর্ণ বৈধভাবে চাকরি পেয়েছিলেন তারাও আজ প্রবল মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। সাংসদ কিন্তু তার বক্তব্য রেখেছেন এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও বাস্তবিক দিকের প্রতি আলোকপাত করেছেন। তিনি জানান, শিক্ষার অধিকার আইন বা টেটের নিয়ম দেশের সব রাজ্যে একই দিনে কার্যকর হয়নি। যেমন উত্তরপ্রদেশ হয়েছিল 2011 সালের 27শে জুলাই, এমনটাও তিনি বলেছেন। কিন্তু শীর্ষ আদালতে সাম্প্রতিক এই রায়ে সময়সীমার ভিন্নতাকে বা নিয়োগের তারিখকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে বহু বছর ধরে সম্মানের সঙ্গে চাকরি করা শিক্ষকদের হঠাৎ করে অসুরক্ষিত অবস্থানে ঠেলে দেওয়া হয়েছে। সংসদের মতে এর ফলে শিক্ষকের মনোবল চির ধরবে এবং বিদ্যালয়ের যে শিক্ষার যে সামগ্রিক বিষয় তার উপরে কিন্তু একটা খারাপ প্রভাব পড়ছে। তো এখন দেখা যাক যে কি হয়, কারণ সরকারের কাছে তিনি 3 দফা দাবি করেছেন। এক হচ্ছে আদালতের এই নির্দেশ যেন পুরনো শিক্ষকদের উপর কার্যকর না করা হয়, এটি শুধুমাত্র ভবিষ্যতের নিয়োগের ক্ষেত্রে বা বাড়তি সুবিধা হিসাবে গণ্য করা হয়, যাতে পুরনো শিক্ষকদের চাকরি নিরাপত্তা বজায় থাকে। আর হচ্ছে সরকার যেন অবিলম্বে সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন বা রিভিউ পিটিশন দাখিল করে। আর প্রয়োজনে শিক্ষার আইন অধিকার যে 2009-এর সংশোধন আনা হোক, যাতে শিক্ষকদের সম্মান, অধিকার এবং চাকরির সুরক্ষা নিশ্চিত করা যায়। তবে আমরা প্রথম থেকেই বলে আসছি, এই সমস্যার সমাধান একমাত্র কেন্দ্রীয় সরকার যদি অর্ডিন্যান্স জারি করে এই 2009-এর যে সেটাকে যদি সংশোধন করে শিক্ষার অধিকার আইন, তাহলেই কিন্তু পসিবল। আদারওয়াইজ কতটা সম্ভব হবে এই রায়কে রিভিউ করা, সেটাও কিন্তু দেখার। তো যাই হোক, এখন দেখা যাক যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করে কিনা। কারণ যেমনটা আগে থেকেই জানা ছিল যে শীতকালীন অধিবেশনে এই নিয়ে কথা উঠবে, তেমনটাই কিন্তু হচ্ছে। এখন দেখা যাক, শিক্ষকদের পাশে প্রায় সবাই রয়েছে। এখন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কি করে সেদিকে সকলের নজর রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।